রাহমাতুল্লাহ। হাদিস পাকের মধ্যে আসছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন ওয়া আন রাইয়াতিহি। কিয়ামতের ময়দানে প্রত্যেকে তার নিজ নিজ দায়িত্ব, কর্তব্য এবং অধীনস্থদের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হবে। কিয়ামতের ময়দানে প্রত্যেকে তার নিজ নিজ দায়িত্ব, কর্তব্য এবং তার অধীনস্থদের ব্যাপারে প্রশ্ন করা হবে। কে কতটুকু দুনিয়ায় দায়িত্ব নিয়েছিল এবং সে দায়িত্ব কতটুকু পালন করেছে, আর তার অধীনস্থ কারা ছিল তাদের দায়িত্ব কতটুকু পালন করেছে, এ ব্যাপারে কিয়ামতের দিন প্রশ্ন করা হবে। এজন্য যার যার প্রশ্নের জবাব দেওয়ার জন্য তাকেই প্রস্তুত হতে হবে। আমরা একটা ঘটনা জানি যে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু 12 লক্ষ বর্গ মাইলের প্রেসিডেন্ট বা খলিফা ছিলেন। তো তিনি রাতের অন্ধকারে মহল্লার ভিতরে গিয়ে খোঁজ নিতেন তার প্রজাবৃন্দ কে কেমন আছে, কে খেয়ে আসে, কে না খেয়ে আসে, কে অসুস্থ আছে, কে সুস্থ আছে, কে নেশাগ্রস্ত আছে, কে কুকর্মে লিপ্ত আছে, কে ভালো কর্মে লিপ্ত আছে, এই খবরগুলি তিনি নিতেন। তার কারণ একটাই যে কিয়ামতের ময়দানে তার জবাব দেওয়া লাগবে। একদিন রাতে তিনি মহল্লায় গিয়ে দেখলেন একটা বাড়িতে কয়েকটা ছেলে পেলে উনানের পাশে বসে কান্না করছে, আর বাড়ির মহিলাটি পাত্রের ভিতরে পানি দিয়ে জাল দিচ্ছে। তো তিনি অনুমতি চাইলেন বাড়ির ভিতরে ঢোকবার জন্য। অনুমতি পেয়ে তিনি ঢুকে বললেন যে, বুড়িমা তুমি কি করছো, আর ওরা কাঁদছে কেন? তো তখন বললেন যে আজকে 3 দিন ওদের পেটে খানা নাই, এখন ওরা ক্ষুধার জ্বালায় খানার জন্য কান্না করছে, তো আমি ওদের খানা দিতে পারছি না। তো পাত্রে একটু পানি, এর ভিতরে কিছু পাথর দিয়ে আমি ওদেরকে সান্ত্বনা দিচ্ছি যে খানা রান্না হচ্ছে, আমি তোদেরকে দেব। আমার ইচ্ছা হলো যে ওরা এভাবে কাঁদতে কাঁদতে একসময় ঘুমিয়ে যাবে, আমি ওদের সান্ত্বনা দিচ্ছি, ওরা একসময় কাঁদতে কাঁদতে ঘুমিয়ে যাবে। তখন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চলে গেলেন তার বাইতুল মালের ফান্ডে। বাইতুল মালের ফান্ডে যাওয়ার পরে ওইখানে যিনি রক্ষক ছিলেন তাকে বললেন যে একটা বস্তার ভিতরে কিছু আটা, কিছু চর্বি এবং কিছু ঘি এগুলি আমাকে দাও। ওইগুলি তৈরি করা হয়ে গেল। এখন বোঝাটা নিজেই কাঁধে নিয়ে হাঁটতে শুরু করলে তখন বাইতুল মালের ফান্ডের যিনি রক্ষক ছিলেন তিনি বললেন যে আমিরুল মুমিনিন, এটা আমার কাছে দিন, আমি আপনার পিছে পিছে এটা বহন করে যাচ্ছি। তখন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছিলেন যে দেখো, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন ওয়া আন রাইয়াতিহি। কিয়ামতের দিন যার যার দায়িত্বের ব্যাপারে, যার যার অধীনস্থদের ব্যাপারে তাকেই জবাবদিহি করতে হবে। সুতরাং ফুরাতের কুলে একটা কুকুরের বাচ্চা যদি না খেয়ে মারা যায়, আমি ওমর, আমাকে তার জন্য আল্লাহর দরবারে জবাব দিতে হবে। সুতরাং আমার বোঝা আমাকেই বহন করতে হবে। তাহলে একটু চিন্তা করে দেখেন যে হযরত ওমর 12 লক্ষ বর্গ মাইলের প্রেসিডেন্ট, তিনি কি বলছেন, ফুরাতের কুলে একটা কুকুর যদি না খেয়ে মারা যায় আমাকে জবাব দিতে হবে, আর আমার প্রজারা যদি কেউ ভুখা থাকে, কষ্ট থাকে, অভাবে থাকে, অনটনের মধ্যে থাকে, না খেয়ে থাকে, আমাকে জবাব দিতে হবে। অনুরূপ এই প্রজাবৃন্দের মাঝে
কে চুরি করছে, কে ডাকাতি করছে, কে জেনা করছে, কে মদ পান করছে, এ ব্যাপারেও আমাকে জবাবদিহি করা লাগবে। যার জন্য এদেরকেও সতর্ক করতে হবে, এদেরকেও সঠিক কোরআন হাদিসের বিচার দিয়ে এদেরকে বিচার করে এই অন্যায় কাজ থেকে এদেরকে ফিরায়ে রাখতে হবে। যদি ফিরায়ে রাখতে না পারি তাহলে কিয়ামতের দিন আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছিল এই দায়িত্বের ব্যাপারে জবাব দেওয়া হবে। আজকে আপনার বাড়িতে আপনার ছেলে মেয়ে স্ত্রী এবং আপনার চাকর বাকর যারা আছে এদের ব্যাপারে কিন্তু আপনাকে প্রশ্ন করা হবে যে এদের কতটুকু আপনি ইসলামী ইলম শিক্ষা দিয়েছেন, কতটুকু ইসলামী আইন কানুন মানবার জন্য শাসন বা বাধ্য করেছেন, এবং আদব কায়দা কতটুকু শিক্ষা দিয়েছেন এবং তাদের ভরণ পোষণ ঠিকমতো আদায় করেছেন কিনা এ ব্যাপারে আপনাকে প্রশ্ন করা হবে। অনুরূপ একটা চাকরকে প্রশ্ন করা হবে তোমার মুনির যে দায়িত্বগুলি তোমাকে দিয়েছিল সে দায়িত্বগুলি তুমি পুরোপুরি পালন করেছো কিনা। যেমন যারা ধরেন পরেশ দেয়, পরেশের যে দায়িত্ব থাকে, যদি কোনো পরেশ তার দায়িত্ব ঠিক মতো পালন না করে, সে যদি কাজের মাঝে মাঝে ব্রেক দেয়, অর্থাৎ তার মন খুশি মতো বিশ্রাম করে, বিড়ি খায় বা ঘুম পারে, মালিক তো দেখতে আসছে না, এর জন্য কিন্তু কিয়ামতের দিন ওই পরেশকেও জবাব দিতে হবে। জবাব দিতে হবে এরকম প্রত্যেককে। তো যার জন্য প্রত্যেক মসজিদের ইমাম বা আলেম উলামা পীর মাশায়েখ যারা আছে তাদেরকেও কিন্তু আল্লাহর দরবারে জবাব দিতে হবে যে তোমার মসজিদে মুসল্লি যারা ছিল, তুমি যাদের ইমাম ছিলে, তোমার দায়িত্ব ছিল তাদেরকে এই সমস্ত গুনাহগুলি থেকে সতর্ক করা, এটা তুমি করছো কিনা। এটা প্রত্যেক ইমামকে এবং প্রত্যেক আলেমকে প্রশ্ন করা হবে। আর এই প্রশ্নের জবাব নিজেকেই দিতে হবে, আর এই প্রশ্নের জবাব দেওয়ার জন্য নিজেরই প্রস্তুতি নিতে হবে। অর্থাৎ মুসল্লিদেরকে বলতে হবে, তাতে এই মাওলানা সাহেব ইমাম সাহেবের ওয়াজ আপনার ভালো লাগুক আর না লাগুক, সেটা দীর্ঘ হোক আর নাতি দীর্ঘ হোক, এটা তার ব্যাপার। জবাবটা যেহেতু তাকে দিতে হবে, আপনাকে দিতে হবে না। আপনার খেয়াল খুশি মতো কিন্তু একজন ইমাম, একজন আলেম, একজন মুফতি আপনার খেয়াল খুশি মতো চলবে না বা আলোচনা করবে না বা বক্তব্য রাখবে না। কোরআন হাদিসে যে কথাগুলি আছে যেগুলির ব্যাপারে তাকে কিয়ামতের দিন জবাব দিতে হবে, সেগুলি তাকে বলতেই হবে, বলতেই হবে। যদি কোনো আলেম এগুলি না বলে তাহলে আল্লাহর গজব চলে আসবে সেই এলাকায়, আল্লাহর গজব চলে আসবে ওই সমস্ত এলাকায়। আজকে যে সমস্ত নতুন গজব আমরা দেখতে পাচ্ছি এগুলি কিন্তু আমাদের দুই হাতের কামাই। যেমন অনাবৃষ্টি, বহু বৃষ্টি, ফসল ধ্বংস হওয়া, এগুলি কিন্তু সঠিকভাবে ফসলের ওষুধ বা জাকাত আদায় না করার কারণে হয়ে থাকে। আর এই যে নতুন নতুন রোগ যেগুলির নাম আমরা কোনোদিন শুনিনি, এই রোগগুলি যে আমাদের আসতেছে এগুলির কারণ হলো বেপর্দা, জেনা ব্যভিচার, গান বাজনা, এই সমস্ত কারণে। আমাদের সমাজে যেভাবে বেপর্দা, জেনা ব্যভিচার, গান বাজনা বেড়ে চলেছে, এরকম নাম জানি না এমন রোগ আমাদের আসতেই থাকবে, আসতেই থাকবে। যখন বাদশাহ প্রজাদের উপরে জুলুম করবে তখন আল্লাহ বিজাতিদের শাসনভার চাপায় দেবে কাঁধের উপরে। এরকম এক একটা অপরাধের কারণে এক একটা গজব আসবে। আলেম উলামা যখন হক কথাটি আর বলবে না, তখন ভূমিকম্প, ভূমিধস, পাহাড় ধস, জলোচ্ছ্বাস, টর্নেডো, এই জাতীয় গজবগুলি তখন আসতে থাকবে। আলেম উলামা যখন হক কথাটি আর বলবে না। কিন্তু এটা তাদের দায়িত্ব, কিয়ামতের দিন এ ব্যাপারে তাদেরকে প্রশ্ন করা হবে। তো যাই হোক, আমি যে কথাটি আপনাদেরকে আজকে মূলত বলতে চাচ্ছি সেটা হলো, ধরেন আজকের সমাজে আমরা কিছু শিক্ষিত আছি যারা মনে করি আমি অনেক জ্ঞানী, আমি অনেক বুঝি, আমি অনেক পারি, কোরআন এবং হাদিস আমি পড়ব এবং সে অনুযায়ী আমি জীবন যাপন করব। এটা অনেকেই এরকম মনে করে। মনে করার কারণে তারা আলেম উলামাদেরকে তুচ্ছ মনে করে, আলেম উলামাদেরকে মূল্যায়ন করতে চায় না, এবং তারা মনে করে আমি অনেক জানি, আমি অনেক বুঝি, সুতরাং ওর কথা আমাকে শুনতে হবে কেন, ওনার কথা না ওর কথা কেন শুনতে হবে। এরকম মনোভাবাপন্ন অনেক, বিশেষ করে যুবকদের মধ্যে এইটা বেশি, এই রোগটা ছড়াইছে। কিন্তু আসলে
আপনারা যদি সঠিক কথাটি জানতেন, তাহলে এই মনোভাবাপন্ন আপনাদের ভিতরে থাকতো না। কেন থাকতো না? তার কারণ হলো, কোরআন আছে, আপনার চোখ আছে, কিন্তু আলো নাই। আপনি কিন্তু কোরআন পড়তেও পারবেন না, কোরআন থেকে সঠিক দিক নির্দেশনা খুঁজেও বার করতে পারবেন না। অথবা আপনার চোখ নাই, কোরআন আছে, আলো আছে, আপনি এই কোরআন পড়তে পারবেন না, কোরআন থেকে সঠিক দিক নির্দেশনা আপনি নিতে পারবেন না, নিতে পারবেন না। এখন কোরআনের প্রত্যেকটা আয়াতের আল্লাহ রসুল বলছেন দুইটা অর্থ আছে, একটা জাহেরি, একটা বাতিনি, একটা প্রকাশ্য, একটা অপ্রকাশ্য। হাদিস শরীফের মধ্যে আসছে, উনজিলা কুরআনু আলা সাবআতা আহরুফিন লিকুল্লি আয়াতিন মিনহা যাহরুন ওয়া লিকুল্লি হাদ্দাম মাতলউ, রাওয়াহু শারহে সুন্নাহ। মিশকাত শরীফের হাদিস। আল্লাহ রসুল বলেছেন যে কোরআনের প্রত্যেকটা আয়াতের একটা জাহিরি অর্থ আছে, একটা বাতিনি অর্থ আছে। তো কোরআনের এই জাহিরি অর্থ পড়তে হলে আপনার জাহিরি আলো, জাহিরি চোখ, জাহিরি কোরআন লাগবে। আর এই কোরআনের ভিতর থেকে বাতনি যে অর্থ আছে, এইটা বুঝতে হলে, পড়তে হলে আপনার বাতনি চোখ লাগবে, বাতনি আলো লাগবে। আপনি তাছাড়া বুঝতে পারবেন না। এই বুঝতে না পারার কারণে আজকে দেখেন বাংলাদেশের অনেক বড় বড় শায়েখরা, যাদেরকে আমরা বড় বড় স্কলার মনে করি, শায়েখ মনে করি, আসলে কিন্তু তারা হতে পারে নাই বড় স্কলার, হতে পারে নাই বড় শায়েখ। কেন পারে নাই? তাদের জাহিরি চোখ দিয়ে, জাহিরি আলো দিয়ে, জাহিরি কোরআন তারা পড়েছে, কিন্তু বাতনি চোখ দিয়ে, বাতনি আলো দিয়ে এই কোরআনের বাতনি অর্থটা তারা উপলব্ধি করতে পারে নাই, তারা বুঝতে পারে নাই, তারা পড়তে পারে নাই। কোরআনের তাফসীর করতে হলে 15টা গুণ থাকতে হবে তার মধ্যে। তার একটা গুণ হলো এলমে লাদুন্নি থাকতে হবে, এলমে লাদুন্নি থাকতে হবে। আর একটা গুণ হলো কোরআনের প্রত্যেকটা শব্দের 3টা অর্থ জানতে হবে। কোরআনের প্রত্যেকটা শব্দের 3টা অর্থ জানতে হবে। তার কারণ হলো, একটা শব্দ ধরেন, ইংরাজিতে আমি আপনাদেরকে একটু বোঝাই। আরবিতে যেমন জিকির, ইংরাজিতে যেমন অপারেশন। অপারেশন ইংরাজি শব্দ, যখন এটা ডাক্তার ব্যবহার করে এই অপারেশন শব্দটা, তখন এই অপারেশন শব্দটা দিয়ে বোঝা যাবে যে রোগীর অস্ত্রোপচার করা হবে। এই অপারেশন শব্দটাই যখন আপনার থানার ওসি সাহেব ব্যবহার করবে, তখন বুঝতে হবে যে সে ক্রিমিনাল ধরতে যাবে। এই অপারেশন শব্দটাই যখন ডাকাত ব্যবহার করবে, তখন মনে করতে হবে যে কারোর বাড়িতে ডাকাতি করতে যাবে। এই অপারেশন শব্দটা যখন চোর ব্যবহার করবে, তখন বুঝতে হবে যে কারোর বাড়িতে চুরি করতে যাবে। একই শব্দ, কিন্তু ব্যবহার বিধির উপরে এর অর্থের পরিবর্তন হয়ে যায়। সুতরাং কোরআনের একই শব্দ, এর ব্যবহার যে করবে তার যে চরিত্র, তার চরিত্রের উপরে এর অর্থটা নির্ভর করবে। যেমন আমি বলেছি জিকির, জিকির মানে কিন্তু কোরআন, জিকির মানে নামাজ, জিকির মানে আল্লাহ 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 জপ করা, জিকির মানে দরুদ পড়া, জিকির মানে স্মরণ করা। কিন্তু এই জিকির শব্দটা কোথায় দরুদ হিসাবে ব্যবহার হবে, কোথায় কোরআন হিসাবে ব্যবহার হবে, কোথায় নামাজ হিসাবে ব্যবহার হবে, এইটা যদি একজন মানুষ বুঝতে না পারে, তাহলে এই জিকিরের অপব্যাখ্যা করে, কোরআনের অপব্যাখ্যা করে মানুষকে ধ্বংস করে দেবে। এজন্য আল্লাহ তাআলা কোরআনে সূরা হজের 46 নম্বর আয়াতে বলেছেন, ওয়ালাকিন তা'মাল কুলুবুল্লাতী ফিস সুদূর, তাদের সিনার মধ্যে, তাদের অন্তরের মধ্যে, তাদের বক্ষের মধ্যে অবস্থিত কলবের দৃষ্টি অন্ধ। তাদের বক্ষের ভিতরে অবস্থিত কলবের দৃষ্টি অন্ধ। আল্লাহর এই কথা অনুযায়ী বোঝা গেল যে মানুষের কল্ব হলো বুকের ভিতরে, অথবা সিনার মধ্যে, অথবা অন্তরের মধ্যে। তো বুক বলেন, সিনা বলেন, অন্তর বলেন, যেটা বলেন সেটা কিন্তু এখানে, সেটা এখানে, সেটা মাথায় নয়। কিন্তু এই যে কোরআনের তাফসীর করছে একদম বড় মাপের স্কলার, বড় মাপের স্কলার, তার অনুসারী ভক্তের অভাব নাই,
বরং যদি তার অপব্যাখ্যার কথা তুলে ধরা যায়, অনেক সময় তার ভক্তবৃন্দরা চোখ বড় বড় করে লাল করে ফেলে। কিন্তু দেখুন, আল্লাহ বলছেন কোরআনের কথা, বুকের ভিতরে কল্প, আর সে বলল কল্প মাথার ভিতরে। সুতরাং এ জাতীয় ভ্রান্ত বক্তব্য, ভ্রান্ত তাফসীর এরা অহরহই করে যাচ্ছে, অহরহই করে যাচ্ছে। এজন্যই যে কোনো তাফসীর পড়ে, যে কোনো তাফসীর শুনে, যে কোনো ব্যক্তির ওয়াজ শুনে গোমরাহী হওয়ার সম্ভাবনা বেশি, গোমরাহী হওয়ার সম্ভাবনা বেশি। তো যাদের অন্তর কলবের দৃষ্টি খোলা আছে, তারাই একমাত্র কোরআন হাদিসের সঠিক ব্যাখ্যা বিশ্লেষণ অনুধাবন করতে, বুঝতে এবং পড়তে পারবে, পড়তে পারবে। সুতরাং একমাত্র তাদের কথা শুনেই মানুষ দিক নির্দেশনা পাবে, এছাড়া অন্য সকলের কথা শুনে মানুষ দিক হারাবে। আজকে দেখেন, এমবিবিএস পাস করেছে, ইন্টার্নি না করা পর্যন্ত ডাক্তার তার চিকিৎসা করার অনুমতি দেয় না। আর আজকে আমাদের দেশে দাখিলি টাইটেল আলেম পাস করলে, কোরআনের হাফেজ হয়ে গেলে সে ইমাম হয়ে যাচ্ছে, সে পীর হয়ে যাচ্ছে, সে ওয়াইজিন হয়ে যাচ্ছে, সে মুফাসসির হয়ে যাচ্ছে, তার ইন্টার্নির প্রয়োজন হচ্ছে না। তার কোনো বড় মাপের আলেমের কাছে গিয়ে তার অনুমতি নেওয়া লাগতেছে না। আর এইটা না নেওয়ার কারণে আসলে উচিত ছিল যে ওয়াজ করবে, তাফসীর করবে, তার এরকম একটা নিবন্ধন থাকা দরকার ছিল যে সে করতে পারবে কিনা, এবং এরকম একটা বোর্ড থাকা দরকার ছিল যে বোর্ড তাদেরকে এই তাফসীর করবার অনুমতি দেবে, তারপরে তাফসীর করতে পারবে। তাছাড়া ওই টাইটেল পাস করছে, দাওরা পাস করছে, কোরআনের হাফেজ হয়েছে, সে মঞ্চে উঠে ওয়াজ করবে আর মানুষদেরকে এরকম গুমরাহি করবে, এটা আসলে ঠিক নয়। উচিত ছিল এদেরকে ইন্টার্নি করবার ব্যবস্থা রেখে এদেরকে পারমিশন নেওয়ার দরকার ছিল, অনুমতি নেওয়ার দরকার ছিল। ডাক্তারি করতে অনুমতি লাগে, ব্যবসা করতে অনুমতি লাগে, ইঞ্জিনিয়ার হতে অনুমতি লাগে, একজন মেকার হতে অনুমতি লাগে, সবকিছু হতেই অনুমতি লাগে, কিন্তু একজন ওয়াইজিন হতে কোনো অনুমতি লাগে না। আমি কোরআনের হাফেজ হয়ে গেছি, বাংলায় 2টা বই পড়ে ফেলাইছিলাম, কিন্তু আসলে কোরআনের তাফসীর করতে হলে প্রত্যেকটা শব্দের 3টা অর্থ জানতে হবে। এলমে লাদুন্নি, অর্থাৎ যেটা অন্তর্চক্ষু, এই অন্তর্চক্ষু খোলা থাকতে হবে। অন্তর্চক্ষু যদি খোলা না থাকে তাহলে সে অন্তর দিয়ে কোরআনকে উপলব্ধি করতে পারবে না। তাহলে এই অন্তরে একটা চক্ষু আছে, আমাদের যেমন বাহ্যিক চক্ষু আছে, এই বাহ্যিক চক্ষু যদি ছানি পড়ে যায় তাহলে কিন্তু আমি কোরআন পড়তে পারবো না। চোখও আছে, আলো আছে, কোরআনও আছে, কিন্তু চোখে রোগ আছে, এ রোগের কারণে আমি কোরআন পড়তে পারছি না। এই ছানিটা অপারেশন করতে হবে, ছানিটা সরাই দিতে হবে, এরপরে আমি কোরআন পড়তে পারবো। এখন চোখও আছে, ছানিও অপারেশন করে চোখ ভালো করে ফেলেছি, কিন্তু আলো নাই, তাহলেও কিন্তু আমি কোরআন পড়তে পারবো না। অনুরূপ এই যে অন্তর্চক্ষু, এই অন্তর্চক্ষু, এটার উপরে যদি আপনার ছানি পড়ে যায়, আল্লাহ তাআলা কোরআনে বলছেন, খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিহিম ওয়া আলা আবসারিহিম। আল্লাহ তাআলা নিজে বলছেন যে তাদের চোখের উপরে পর্দা পড়ে গেছে, দিলের কান বধির হয়ে গেছে, তাদের বুঝবার শক্তি, অন্তরের কলবের যে বুঝবার শক্তি, সেটা নষ্ট হয়ে গেছে। সুতরাং এই চক্ষুটা যে অন্ধ হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, ছানি পড়েছে দিলের চক্ষু, এই ছানিটা সরানোর উপায়টা কি? আল্লাহ রাসূল বলছেন, লিকুল্লি শাইইন সিকালা ওয়া সিকালাতিল কুলুবি যিকরিল্লাহ। প্রত্যেকটা রোগ সারানোর যেমন ঔষধ আছে, তেমন কলবের চোখের ছানি অপারেশনের ঔষধ হলো আল্লাহ তাআলার জিকির, কলবের রোগ সারানোর ঔষধ হলো আল্লাহ তাআলার জিকির। আল্লাহর জিকির ছাড়া এই কলবের চোখের দৃষ্টি উন্মোচন হবে না। এখন দৃষ্টি উন্মোচন হয়েছে, আপনি কিন্তু কোরআন পড়তে পারবেন না ওই চোখ দিয়ে। পড়তে হলে আপনার আলো লাগবে, যেহেতু চোখটা বাতনি, আলোও লাগবে আপনার বাতনি। এই বাতনি আলো সংগ্রহ করতে হলে আপনাকে 4টা কাজ করতে হবে। প্রথম নাম্বার কাজ হলো আপনাকে অতীতের গুনাহগুলি স্মরণ করে আল্লাহর দরবারে কাঁদতে হবে। 2 নম্বর কাজ হলো নেককার আল্লাহওয়ালা বান্দাদের নিকটে যেতে হবে। আল্লাহ তাআলা তাই কোরআন বলছেন, অকুনু মা'আস সাদিকিন, তোমরা আল্লাহর ওলিদের সঙ্গী হয়ে যাও।
আল্লাহ তাআলা আরো বলছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া আউলিল আমরি মিনকুম, আল্লাহর আনুগত্য করো, আল্লাহর রাসূলের করো, এরপরে হাক্কানি আলেমদের আনুগত্য করো। এরকম আল্লাহ অনেক জায়গায় এই কথাগুলি বলেছেন যে তোমরা আলেম উলামাদের নিকটে যাও। আল্লাহ তাআলা আরো বলেছেন আমাইয়ু শাকিকুর রাসূল মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিনা নুআল্লিহি মা তাওয়াল্লা নুসলিহি জাহান্নাম ওয়া সাআত মাসিরা। যারা মুমিনদের অনুসৃত পথ বাদ দিয়ে নিজে কোরআন হাদিস পড়ে নিজের মন গড়া মতো চলে, তাদের চলাটা আমি সহজ করে দেবো, অচিরেই তারা লাঞ্ছিত হয়ে জাহান্নামে চলে যাবে। মুমিনদের পথ অনুসরণ করতে হবে, নিজের বিবেক দিয়ে পথ বের করে সে পথে চলা যাবে না। আল্লাহ নিজে কোরআনে নিষেধ করেছেন। নিজের বিবেক দিয়ে, এই বিবেক দিয়ে করতে পারবে কারা? যাদের অন্তর্চক্ষু খোলা আছে, যাদের অন্তর্চক্ষু দিয়ে তারা কোরআনের আভ্যন্তরীণ ব্যাখ্যা বিশ্লেষণ, যারা আধ্যাত্মিক ব্যাখ্যা বিশ্লেষণ যারা বুঝতে পারে, একমাত্র এইভাবে চলার ক্ষমতা একমাত্র তাদেরই আছে। অথচ আমাদের অন্তর্চোখের খবরই নাই, অন্তর্চোখ যে আছে তাই জানি না, কোথায় অন্তর্চোখ তা জানি না, কিভাবে রোগ সারাইতে হয় তা জানি না। অথচ বাহ্যিক চোখ দিয়ে বাহ্যিক কোরআন পড়েই আমি মনে করলাম যে আমি কোরআন হাদিস অনুযায়ী চলবো। আল্লাহ তাআলা নিজে বলছেন যে যারা মুমিনদের অনুসৃত পথ ত্যাগ করে অন্য পথে চলবে তারা জাহান্নামে হয়ে যাবে, নিজের মন গড়া পথে চলবে। যারা কোরআন হাদিস দিয়ে নিজের মন মতো করে পথ বের করে নিয়ে সেই পথে চলতে চেষ্টা করবে তারা ধ্বংস হয়ে যাবে, অচিরেই তারা জাহান্নামে চলে যাবে, তাও লাঞ্ছিত হয়ে যাবে। এই মুমিনদের মধ্যে সর্বশ্রেষ্ঠ মুমিনের দল ছিলেন সাহাবা আজমাইন। আজকে এক দল বলছে যে সাহাবীরা সত্যের মাপকাঠি নয়, এই আয়াতের আলোকে তারাও ধ্বংস হয়ে যাবে, সাহাবীদেরকে অস্বীকার করা হয়ে যাবে যে সাহাবীরা অবশ্যই সত্যের মাপকাঠি। আল্লাহ বলছেন মুমিনদের অনুসৃত পথে চলতে হবে। তো মুমিনদের মধ্যে প্রথম শ্রেণীর মুমিন হলো সাহাবা আজমাইন, সুতরাং সাহাবা আজমাইনকে অনুকরণ করতেই হবে। আরো আল্লাহ তাআলা কোরআনে সূরা তাওবার 100 নম্বর আয়াতে বলেছেন, والسابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه। আল্লাহ তাআলা নিজে বলছেন সূরা তাওবার 100 নম্বর আয়াতে যে মুহাজির এবং আনসার সাহাবীদেরকে যারা ইত্তেবা অনুসরণ করবে আমি আল্লাহ তাদের উপরে রাজি খুশি। এই কথার দ্বারা কি বোঝা গেল? যে সাহাবীদেরকে ইত্তেবা করতে হবে। আর এরা বলছে সাহাবীরা সত্যের মাপকাঠি নয়। এরকম অনেক ভণ্ড স্কলার এই ওয়াজগুলি করছে, আমরা তাদেরকে অনুকরণ করে আমরাও গোমরাহী হয়ে যাচ্ছি। তো যাই হোক, আমি যে কথা আপনাদের বুঝাইতে চাচ্ছিলাম সেটা হলো যে দেখুন, আজকে যারা এই 4টা গুণ অর্জন করে অন্তর চোখের দৃষ্টি আলো যারা সংগ্রহ করেছে এবং জিকির আজকার মুরাকাবা মুশাহাদা অধিক পরিমাণে করে যারা চোখের সানি অন্তর চোখের সানিটা অপারেশন করেছে, তারাই কোরআন হাদিস পড়ে সঠিক ব্যাখ্যা বিশ্লেষণ একমাত্র বুঝতে পারবে, এছাড়া কেউ বুঝতে পারবে না। তারা অর্ধেক বুঝবে আর অর্ধেক বুঝবে না, জাহিরিটা বুঝবে বাতিলটা বুঝতে পারবে না। এই জাতীয় আলেম উলামার ওয়াজ নসিহত শুনে অথবা নিজেরাই এরকম সিদ্ধান্ত নিয়ে আমরা যেন কেউ গোমরাহী হয়ে না যাই। আমি আপনাদের ইমাম হিসাবে আমার দায়িত্ব ছিল কথাগুলি বলে দেওয়া, আমি সেটা আপনাদের কাছে পৌঁছে দিয়েছি। কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে আমার জবাব আমি প্রস্তুত করে ফেলেছি। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করবার তৌফিক